মর্নিং বন্ধুরা, দেখুন সুদ আসলের এই টাইপের প্রশ্নের উত্তর করুন মাত্র 2 সেকেন্ডে। প্রশ্ন পড়া মাত্রই আপনি উত্তর করতে পারবেন। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে, কোনো আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত? আমরা কি করবো, এই আসল আর স্ববৃদ্ধিমূল এই দুটোর অনুপাত কত? 4:5। এখান থেকে আমরা কি করব, অনুপাত দুটি বিয়োগ করে দিব ডাইরেক্ট। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 1 হলো। সেই 1 কি করব, উপরে বসবে, আর নিচে কত? আসলের অনুপাত, অর্থাৎ আসল ইস্টু স্ববৃদ্ধিমূল, আসলের অনুপাত কত? 4। 4 বলবে নিচে। বাস কাজ শেষ বন্ধুরা। একে জাস্ট 100 দিয়ে গুণ করুন আর সুদের পার্সেন্টেজ চলে আসবে। 4 অক্ষে 4, 4 25-এ 100, 25%। 25%, এটাই উত্তর। এটাই হচ্ছে বার্ষিক সুদের হার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 2 নম্বর। কোন আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 5:7 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে সেই একই টিক্স, আমরা অনুপাত দুটোকে বিয়োগ করে দিচ্ছি। 7 থেকে 5 গেলে 2 থাকছে। নিচে কত? আসলের অনুপাত। আসলের অনুপাত কত হবে? প্রথমেরটা হবে অর্থাৎ 5, নিচে 5 বসবে, ইন্টু কত? 100। এটা কাটাকাটি করলে আমরা কি পাবো? সুদের হার 5 20-তে 100। তাহলে 20 আর 2 থাকলো, তাহলে 20 দুগুণে কত? 40%। এটাই কিন্তু উত্তর। এবার কেন হলো একটু বিস্তারিত বলছি। দেখুন যে আসল আর স্ববৃদ্ধিমূল মানে কি, 5 টাকা হচ্ছে আসল জমা রাখলে, সুদ আসল মিলে 60 টাকা হচ্ছে। তাহলে বাকি 2 টাকা কেন হচ্ছে? 2 টাকার সুদ, তাই না? অর্থাৎ এই সুদটাকে আমরা কি করলাম? পার্সেন্টেজ করলাম, যে 5 টাকা আসল হলে 2 টাকা সুদ। তাহলে 100 টাকা আসল হলে কত টাকা সুদ? এটাই সুদের হার, তাই না? এই জন্য আসলো। কিন্তু আপনি চাকরির পরীক্ষায় কি করবেন? কিচ্ছু না, সরাসরি এই দুটোকে বিয়োগ করবেন, বিয়োগফল 1। ঠিক আছে, নিচে কত? আসল বসাবেন। আসল হচ্ছে 4 টাকা, তাই না? ইন্টু কত? 100। মুখে মুখে আপনি করতে পারবেন অঙ্ক বোঝার পর। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরো মজার মজার ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি, থ্যাংক ইউ।